নমস্কার, আমি অভিজিৎ, পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই আজকে হেডলাইন। আগ্নেয়াস্ত্র ও বোমাসহ হাবড়ায় ধৃত 4 দুষ্কৃতী। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল, হাবড়া উদ্বাস্তু শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকাদের। যৌবন পেরিয়ে বার্ধক্যে প্রবেশ, তাতে কি নতুন জীবনের হদিশ পাচ্ছেন হাবড়ার প্রবীণ নাগরিকেরা। পর্যটন কেন্দ্র হিসাবে সেজে উঠছে টাকি ইকো ট্যুরিজম পার্ক। বাংলা ছবি চোরাবালির পোস্টার রিলিজ হলো সম্প্রতি। চলে আসি বিস্তারিত খবরে। আগ্নেয়াস্ত্র ও তাজা বোমাসহ হাবড়া নাংলা স্কুল সংলগ্ন অঞ্চল থেকে 4 জন দুষ্কৃতীকে আটক করল হাবড়া থানার পুলিশ। তাদেরকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়েছে। সোমবার রাত আনুমানিক 9:30 নাগাদ হাবড়ার নাংলা স্কুল সংলগ্ন এলাকা থেকে 4 দুষ্কৃতীকে একটি পিস্তল, গুলি, ভোজালি ও 10টি তাজা বোমা সহ গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দিন 15 আগে গোবরডাঙ্গায় এক বাড়িতে ডাকাতি হয়। সেই অভিযোগ দায়ের হয় গোবরডাঙ্গা ফাঁড়িতে। সোমবার রাতে 4 জনকে নাংলা স্কুল সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে থেকে সন্দেহ হয় এলাকাবাসীদের। তারপরই গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ওই 4 দুষ্কৃতীকে আটক করে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী আমিনুল মণ্ডলের নেতৃত্বে আরো 3 জন একাট্টা হয় ওই এলাকায়। মূলত দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল নাংলা এলাকায় ডাকাতি করা বলে প্রাথমিক অনুমান। ধৃত আমিনুল মণ্ডলের বিরুদ্ধে এর আগেও কাশীপুর এলাকায় গুলি চালানোর অভিযোগ রয়েছে। বাগদা এলাকার বাসিন্দা ধৃত বিশ্বজিৎ বৈরাগী এর আগেও চুরি ও ছিনতাইয়ের সাথে যুক্ত ছিল বলে সূত্রের খবর। হাসনাবাদ এলাকার বাসিন্দা ধৃত গুরুপদ সর্দার এবং প্রদীপ মণ্ডল দিল্লি এবং হরিয়ানায় নারী পাচারের সাথে যুক্ত আছে বলে জানান হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি। গতকাল রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে একটি 10-15 জনের ডাকাত দল তারা নাংলা স্কুলের মাঠে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই সম্পর্কে প্রকাশ থাকে যে গত প্রায় দিন 15 আগে গোবরডাঙ্গায় একটি বাড়িতে ডাকাতি হয়। তারপর থেকে আমরা এই ডাকাতদের সম্পর্কে আমরা ভীষণ অ্যালার্ট আছি এবং আমাদের সোর্স বিভিন্ন জায়গায় নিয়োগ করা আছে। এরকমই একটি সোর্স আমাদেরকে এই খবরটি দেয় এবং সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং গিয়ে ঘটনাস্থল থেকে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। এই 4 জনকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। পূর্ব নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। প্রাথমিক বিদ্যালয়গুলির উপর অভিভাবকদের ভরসা বাড়াতে এবং ওই বিদ্যালয়গুলিতে আরও ছাত্রছাত্রীদের ভর্তি করানোর উদ্দেশ্যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল দিলেন হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে ছোট ছোট বাচ্চাদের উন্নত মানের শিক্ষা এবং ইংরেজি ভাষায় পারদর্শী করার জন্য অভিভাবকেরা মোটা টাকার বিনিময়ে শিশুদেরকে ভর্তি করাচ্ছে নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে। এর ফলে দিন দিন হ্রাস পাচ্ছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সংখ্যা। তাই এবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সাথে সমানভাবে পাল্লা দিতে অভিনব উদ্যোগ নিলেন হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকারা। চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে 5ম শ্রেণীতে ভর্তি হয়ে যেসব পড়ুয়ারা অন্য স্কুলে চলে যাচ্ছে তাদেরকে ফেয়ারওয়েল দিলেন টিচাররা। শুধুমাত্র এই নয়, ক্লাসের সবচেয়ে শান্ত বাচ্চাটির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা অভিভাবক এবং অভিভাবিকাদেরও মেডেল দিয়ে পুরস্কৃত করেছেন শিক্ষিকারা। আমাদের যারা ক্লাস 4 চলে যাচ্ছে ওদের আমরা ফেয়ারওয়েল অনুষ্ঠান করেছি। আমরা করেছি এখানে আমাদের যারা 4-এ চলে যাচ্ছে তাদের মধ্যে যারা মানে পড়াশোনায় স্বীকৃতি পেয়েছে সেভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদের করেছি। এছাড়া ভালো মিড ডে মিল খেয়েছে, ভালো উপস্থিতি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের সেবক মণ্ডলী ক্যাবিনেটের যারা কাজকর্ম করেছে ভালো কাজকর্ম তাদের আমরা পুরস্কৃত করেছি। আমরা অভিভাবকদের মধ্যে আমাদের এবছরের চলে যাওয়া পড়েদের তাদের মধ্যে একজন সেরা মা নির্বাচিত করেছি, অভিভাবকদের মধ্যে থেকে একজন সেরা বাবা নির্বাচিত করেছি। যে অভিভাবক আমাদের সহযোগিতা করতেন সবসময় তাকে মনে রেখে তাকে একটু আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সামর্থ্য মিলে একটু ছোট্ট উপহার তুলে দিয়েছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নম্বর 1 করা যায়। আমি হাবড়া দিদি নম্বর 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট, হাবড়া। সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর। রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড, হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো গর্বময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে।
ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। যৌবন পেরিয়ে বার্ধক্যের জীবনে ক্রমশই নিঃসঙ্গ হয়ে ওঠে মানুষ। আর সেই সব বর্ষিয়ান মানুষের কথা ভেবেই হাবড়া বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৈরি করেছেন অবকাশ ভবন। সেখানেই নতুন জীবন খুঁজে পাচ্ছেন হাবড়ার প্রবীণ নাগরিকরা। যৌবন পেরিয়ে বার্ধক্যে প্রবেশ ঘটলেই ক্রমশই একাকিত্বে ভোগেন বাড়ির প্রবীণ সদস্যরা। নিঃসঙ্গতা প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ করে বৃদ্ধা কিংবা বৃদ্ধদের। আজকালকার ফার্স্ট লাইফে কর্মব্যস্ততার জেরে কিংবা সংসারের চাপে প্রবীণ বাবা মায়ের ঠিক মতন খেয়ালই রাখা হয়ে ওঠে না সন্তানদের। আর সেই কারণেই হয়তো ক্রমশই একা হয়ে যাচ্ছেন বাড়ির বয়স্ক মানুষেরা। তাই এসব প্রবীণ নাগরিকদের কথা ভেবে এক নয়া উদ্যোগ নিয়েছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার খেলার মাঠে প্রবীণদের জন্য অবকাশ ভবন তৈরি করে দিয়েছেন তিনি। প্রাতঃভ্রমণ সেরে এই অবকাশ ভবনেই যোগব্যায়াম করেন বৃদ্ধ বৃদ্ধারা। কেউ অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, কেউ বা শুধু ব্যবসার দায়িত্ব সংসারের অন্য কারোর ওপর ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। তাদের জন্য ক্যারাম বোর্ডও রাখা আছে এই অবকাশ ভবনে। অবসর সময়ে সকলে একাট্টা হয়ে ক্যারাম খেলায় মেতে ওঠেন এই অবকাশ ভবনে। হাবড়ার বিধায়ক এমন উদ্যোগ নেওয়ায় খুশি হয়েছেন প্রবীণ নাগরিকেরা। জন্ম পরের থেকে আমি প্রচুর ইলেকশন আমি দেখতে পেরেছি, বিশেষ করে বিধানসভা ইলেকশন দেখার পরে আমার আজকের দিনে যে অভিজ্ঞতা এসছে, আজকে হাবড়ায় দাঁড়িয়ে হাবড়ার মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সৌজন্যে হাবড়ার যা উন্নতি, তার সাথে আমাদের বিশেষ করে আমাদের হাবড়া খেলার মাঠে যে অবকাশ ভবনের যে এটা হয়েছে, এইরকম একটা বড় বাড়ি সুন্দর আমাদের মতন এখন যেন আমরা বড় হয়ে এসেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমরা অবসর সময় এসে যে এখানে ক্যারাম খেলা, টিভি দেখা, ওপর নিচে বিশেষ করে ব্যায়াম করা সব মিলিয়ে মিশিয়ে আজকে এই অবকাশ ভবনের উন্নতিটা এত ভালো হয়েছে, এবার চিন্তা করা যায় না। এই অবকাশ ভবনে এসে নতুন জীবনের হদিশ পেয়েছেন অনেকেই। আচ্ছা, অবকাশ ভবন, আমার ভবন আমার জীবন।
আমি দীর্ঘ 5 বছর বাঁচে লোকে একদম পঙ্গু হয়ে গিয়েছিলাম। অনেক ডাক্তার কবিরাজ বড় বড় সেই অর্থোপেডিক ডাক্তার দেখার আমি কোনো সুরাহা পাইনি। বর্তমানে আমি প্রায় বৈশাখ মাস থেকে মে মাস থেকে আমি এই অবকাশ ভবনে এসে আমার জীবনের একটা গতি এবং আমার মেয়েটা ডাক্তারি পড়ে, আমি ওর জন্য এখন টার্গেট করে নিয়ে বাঁচার একটা তাগিদ এসছে। বয়স হয়েছে তাতে কি, হাবড়া বিধায়কের এমন প্রয়াসে ফের প্রাণবন্তভাবে বাঁচার নতুন আশা দেখছেন হাবড়ার প্রবীণেরা। সিনিয়র ভাই বোনদের মতন, দাদা দিদিদের মতন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে খুব আনন্দ প্রকাশ করি এবং আমাদের সময়টা ভালো কাটে এবং খুব ভালো লাগে। এইখানে মনে করি আমি একটা জীবনই ফিরে পেয়েছি। আমি বাঁচবো, আমি আর মরবো না। আমার মনে যে একটা মানে উপর আশা এসে গেছে, মানে উচ্চ আশা এসে গেছে এবং মেয়েটা আমি মানুষ করতে পারবো। আমার মনে যে একটা আজকে এসে গেছে। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। পর্যটন কেন্দ্র হিসাবে আরও আকর্ষণীয়ভাবে সেজে উঠেছে টাকি ট্যুরিজম পার্ক। বোটিং থেকে চিড়িয়াখানা, সব মানুষের সব রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে। শীতের মৌসুম শুরু, আর এই মৌসুমে নিজের পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে চান কিংবা অফিস কালিগ বা বন্ধুদের সাথে অন্যত্র গিয়ে পিকনিক করার প্ল্যান আছে, তাহলে এবার আপনাদের পছন্দের আদর্শ জায়গা হতে পারে টাকি ট্যুরিজম পার্ক। কারণ সব বয়সের সব রকম মানুষের বিনোদন দেওয়ার জন্য সব ব্যবস্থাই করা হচ্ছে এই পার্কে। আর্টিক কটেজ সহ বোটিং, বাচ্চাদের বিনোদনের জন্য মিনি চিড়িয়াখানা সবই পাবেন এই ইকো ট্যুরিজম পার্কে। এখন আমাদের এখানে রাস্তার টাইলস বসানো হচ্ছে, তারপরে আপনার বাইরে থেকে ফুলের চারা এনে চারা বা সাইডের বাহারি গাছগুলো লাগানো হচ্ছে। গাছগুলো পুরো ড্রেসিং করে সেটিং করা হচ্ছে। এদিকে বিল্ডিংয়ে আপনার কালার বা পাথরের কাজ মোটামুটি শেষের পথে, কালারও চলছে, গ্রিল ফিল রং করা চলছে। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে প্রকল্প অনুযায়ী কাজ হচ্ছে এই পার্কের। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পৌর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম বিগত বছরে শুরু করেছিলেন যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা নবরূপ দিতে চলেছি। 8টি কটেজ সহ সেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মিনি চিড়িয়াখানা, বাচ্চাদের জন্য খেলার জায়গা। এগুলোকে আমরা আগামী 1 ডিসেম্বর খুলে দিচ্ছি সাধারণ মানুষের জন্য। আগামী 1 ডিসেম্বর উদ্বোধন হবে এই ট্যুরিজম পার্ক। তার আগেই এই পার্ক নিয়ে ইতিমধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। মানুষ আসার জন্য ব্যাপক উৎসাহ। সন্ধ্যে বা বিকেলের টাইমে এখানে মানে ব্যাপক ভিড় হয়। যেহেতু আমাদের কাজ চলছে বলে আমরা তাও মাঝে সাঝে 2-1 বার একটা আকর্ষণ, যেহেতু এখানে প্যাডেল বোর্ড জলে আপনার প্যাডেল বোর্ড অনেকটা দূরে যাওয়া যাচ্ছে। নতুন কটেজ তৈরি হয়েছে, যেগুলো আপনার গেস্টরা আসলে সেগুলো ভালোভাবে থাকতে পারবে। সুতরাং কম খরচে এখানে সম্পূর্ণ আনন্দ পাওয়ার জন্য এবার আপনার ঠিকানা হতেই পারে এই ইকো ট্যুরিজম পার্ক। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্কর রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern T-Boy. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে
মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। আগামী 22শে জানুয়ারি রিলিজ হতে চলেছে বাংলা ছবি চোরাবালি, আর তারই পোস্টার রিলিজ হলো সম্প্রতি। মিস্টার থ্রিলার নিয়ে বাংলা ছবি চোরাবালি মুক্তি পাবে আগামী 22শে জানুয়ারি। তাই পোস্টার রিলিজ হলো সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী, লকেট, সমদর্শী, বরুণ চন্দ্র, জর্জ বেকার, জুন মালিয়া, মালবিকা সহ অনেকেই। চোরাবালির সঙ্গীত পরিচালনা করেছেন দিব্যেন্দু মুখার্জি। এই ছবিতে একজন মডেলের ভূমিকায় অভিনয় করেছেন মালবিকা। ক্যারেক্টারের নাম বা ভূমিকা নিয়ে বলার থেকে বড় কথা হচ্ছে যে এটা একটা থ্রিলার, তো গল্পটা নিয়ে বলাটা তো একদমই যাবে না, ডিরেক্টর মানা করে দিয়েছে। আর আমরা এ ব্যাপারে একটা কথাই আমি বলবো, এই ছবিটা নিয়ে, ছবিটার যে গল্পের যে বাঁধন সেটা খুব মানে একটা টাইট একটা বাঁধন, মানে ছবিটার লুকটা, ছবিটার যে একটা, যেটা আমরা সবাই বললাম যে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন একটা লুক আছে তার মধ্যে। আর প্রতিটা ক্যারেক্টারই এক একটা নতুন নতুন শেড। আমার যেমন ক্যারেক্টারটা একটা মডেলের ক্যারেক্টার, বাট সেখানে মডেলিং করতে সেরকম কোনো কিছু দেখানো নয়, বাট আই এম এ মডেল, তো সেরকম একটা ব্যাপার। ছবিটাতে সমস্ত কিছুই, একটাই গান আছে ছবিটার মধ্যে, সেই গানটাই আমাদের থিম সং। আর লুক খুব ভালো হয়েছে ছবিটার, আমরা সবাই খুব ভালো করে কাজ করেছি। আর দর্শকদের বলবো যে শীতকালে 22শে জানুয়ারি ছবিটা আসছে, প্লিজ দেখুন। চোরাবালিতে কাজ করায় বেশ এক্সাইটেড সায়নী দত্ত। এটা আমার সেকেন্ড একটা থ্রিলার ছবি করছি আমি। শুভ্রজিৎ দার সাথে ফার্স্ট কাজ, প্রদীপজির সাথে ফার্স্ট কাজ। সে হচ্ছে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমার কো অ্যাক্টররা ভীষণ হেল্পফুল, খুব ভালো লেগেছে কাজ করে। এই ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছে লকেট। ছবিতে একজন আমি ফিল্ম অ্যাক্টর, এবং এখানে মার্ডার হয় এবং একটা ইনভেস্টিগেশন চলে। ইটস এ ফুল থ্রিলার স্টোরি এবং ক্লাসিক্যাল একটা টাচ আছে এর মধ্যে, এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে সবাইয়ের কাছে যাওয়া হয়, কোয়ারিজ থাকে এবং আলটিমেটলি দোষী ধরা পড়ে। ইটস এ স্টোরি, এবং তার মধ্যে আমিও সেই জার্নিতে আছি। শীতকালে থ্রিলার দেখা বেশ পছন্দ তনুশ্রীর, তাই এই ছবির অফার হাতছাড়া করতে চাননি এই নায়িকা। আমার কমেডিও প্রিয়, থ্রিলারও ডেফিনেটলি। অ্যাকচুয়ালি শীতকালে আমার থ্রিলার দেখতে ইচ্ছে করে, আর গরমকালে কমেডি দেখতে ইচ্ছে করে। তো শীতকালের ফ্লেভার হলো শীত, মানে থ্রিলার একটু ওই ধরনের ফ্লেভার। তো শীতকালে ডেফিনেটলি থ্রিলার দেখতে ইচ্ছে করে। আর যে মুহূর্তে শুনলাম চোরাবালি ছবিটা করব আমি, আর রিলিজ এই সময়টা, তখন আই ওয়াজ মানে মোর ইন্টারেস্টেড যে শীতকালে সত্যি আমাদেরও তো দেখতে ইচ্ছে করে। তো যখন আমি এরকম একটা ছবি করছি, মানে আমার যখন এরকম একটা ছবি দেখতে ইচ্ছে করবে, তখন দর্শকদের কেন, মানে এরকম একটা ছবি কেন উপহার দেবো না। তো জাস্ট ঢাকে কাঠি মিলে গেল, আর চোরাবালি সাইন করলাম, এবং 22 তারিখ চোরাবালি রিলিজ। আর একদম ক্লাসিক্যাল ঘরানায় শ্যুট করা, একদম একটু বিদেশি ছবির ঘরানায় শ্যুট করা আর কি। তো আমি বলবো যে দর্শকের ভীষণ ভালো লাগবে। বাঙালিরা সবসময় থ্রিলার পছন্দ করে, এমনটাই জানালেন এই ছবির অন্যান্য কলাকুশলীরা। বাঙালিরা থ্রিলার বা মার্ডার মিস্ট্রি দেখতে খুব ভালোবাসে, তো এটা একদম টিপিক্যাল ক্লাসিক্যাল ওয়েস্টার্ন থ্রিলার, যেটা হচ্ছে মার্ডার মিস্ট্রি, হুডানিট। এবং শুধু এখানে কিন্তু একটা না, এগুলো অনেকগুলো খুনের ঘটনা এটার সঙ্গে জড়িত। প্রাইমারি একটা খুন, সেটার সঙ্গে সম্পৃক্ত কিন্তু অনেকগুলো খুন। তো যার ফলে আমার মনে হয় যে অডিয়েন্সদের এই ধরনের থ্রিলার দেখতে যারা পছন্দ করেন, তাদের সত্যি ভালো লাগবে গল্পটা।
পূরবী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব 2016। আগামী 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 12 জানুয়ারি সকাল 11:30টায় রক্তদান শিবির, বিকেল 4টে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা 6টায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন, রাত 9টায় থাকছে এলিয়ান্স ব্যান্ড। 13 জানুয়ারি সকাল 10টায় ডগ শো, সন্ধ্যা 7টায় বোলপুর ব্লুজ কার্তিক দাস বাউলের অসাধারণ বাউল সঙ্গীত, রাত 9টায় থাকছে সোমলতা। 14 জানুয়ারি বিকেল 4টে হাবড়া দিদি নাম্বার 1, রাত 8টায় মোহাম্মদ আজিজ। 15 জানুয়ারি বিকেল 4টায় কুইন অফ হাবড়া, সন্ধ্যা 7টায় থাকছে অদিতি মুন্সি। 16 জানুয়ারি বিকেল 3টে বডি শো, সন্ধ্যে 7টায় থাকছে পটা, রাত 9টায় অন্তরা মিত্র। 17 জানুয়ারি সকাল 10টায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিকেল 4টায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ, রাত 8টায় থাকছে ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। এই সমগ্র উৎসবের আয়োজক তারক দে। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নাম্বার 1 করা যায়। আমি হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে।